আপনাকে আমি প্রথমেই বলেছিলাম এইসব নিচু জাতের মেয়েদের ঘরে তুলতে না। কথাটা নিশ্চয়ই তুমি আমাকে বললে দিদি। এখানে নিচু বংশের ডাল আর আছে কি? নিরামিষ না আমিষ তার কোনো ঠিক আছে? কথাটা যখন বংশ তুলেই বললে তখন বলতে বাধ্য হচ্ছি। তোমার নিজের কোনো ঠিক আছে? কখনো বিয়ে বাড়ির ভেজ ডাল, কখনো শ্রাদ্ধ বাড়ির মাছের মাথা দিয়ে ডাল। কি এত বড় কথা? সত্যি কথা সবসময় তেতোই লাগে দিদি। তাও তোমার হচ্ছে। মা দেখো বৌমা, আমার এখন বয়স হয়েছে, এর একটা বিহিত আজকে আপনাকে করতেই হবে। এর মধ্যে আমায় আর টেনো না বাপু। ও আপনিও ওর দলে? আজ মাঝে একটু রুটি আর একটু লুচি, এর বেশি আর পারি না। আসুক আপনার ছেলে আজকে, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। ছোট বউ, ছোট বউ। আমায় ডাকছেন দাদা? কি বলেছো তুমি ওকে? যেটা সত্যি সেটাই বলেছি। দেখেছো কি মুখের চোপা, মেরে একেবারে মুখ ভেঙে দিতে হয়। যাও এক্ষুনি ক্ষমা চাও পা ধরে। কেন? ও কেন ক্ষমা চাইবে? ওকে ভুল কিছু বলেছে? তুই চুপ কর। কত টাকা রোজগার তোর? বাজারে তো সবচেয়ে কম দামে তুই বিক্রি হস। গরিব হতে পারি দাদা, কিন্তু সাধারণ মানুষের দুঃখ কষ্টকে আমি কোনোদিন ভুলি। সাধারণ মানুষের পাতে আমি ছিলাম, আমি থাকবো, আর অন্যায়ের প্রতিবাদও করব। দেখেছো বইয়ের সাথে থেকে থেকে ওরও কেমন মুখ খুলেছে। খুলবে নয় তো কি, আমি তো আর তোমাদের মতো না সবসময় ধনীদের পাতে। ঠিক আছে, যখন এত কিছু বুঝেই গেছিস, আজ থেকে তোদের ডালের পরিবার আর আমাদের ডালের পরিবার আলাদা। হ্যাঁ একদম, তোমরা রান্না হবে তোমাদের মতো আর আমরা আমাদের মতো। আর আমরা তোমার মা মুসুরি হয়ে কথা বলেছে, আর যেই থাকুক তোমার মা আমার ঘরে থাকতে পারবে না। বৌমা গলা নামিয়ে কথা বলো মা। আমার ঘরে ও যেটা বলবে সেটাই শেষ কথা। তোমার বাবা চাইলে থাকতে পারে। মা তুমি চিন্তা করো না, তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ মা, আপনার কোনো অসুবিধা হবে না। সেই বুড়া বয়সে আমাকে আলাদা হইতে হইবে। দিদি মুগ, কি হয়েছিল আমার? আরে আরে উত্তেজিত হচ্ছেন কেন মিসেস মুগ? আপনি মা হতে চলেছেন। দিদি ডোন্ট টাচ মি, বেরিয়ে যাও ঘর থেকে। মশুরি ঘরে চলো। সাবধানে থেকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ফোড়নের শুকনো লঙ্কাটা কোথায় গেল? দিদি তেজপাতা, মুসুর, এদিকে আয় বোন। আজ থেকে ও শুধু মুগ ডালের তেজপাতা না, ও মুসুর ডালের তেজপাতা। নে ওকে। কিছু হাসি কিছু আশা। মুসুরি তুই তেজপাতাকে কি খেতে দিয়েছিস? এই তো দিদি, বাটিতে করে দুটো নিমকি দিয়েছি। তুই জানিস না তেজপাতাকে আমরা এইসব আনহেলদি খাবার খেতে দিই না। তেজপাতা এক্ষুনি উঠে এসো, তোমাকে আমি হরলিক্স করে দিচ্ছি, তাই খাবে। মুসুরি তুই আবার ওর গায়ে সর্ষের তেল মাখাচ্ছিস? আসলে দিদি সর্ষের তেল মাখিয়ে স্নান করালে ওর ঠান্ডার দোষে একটু কেটে যেত। আমার ছেলের কোনটায় ভালো হবে সেটা আমার তোর থেকে শিখতে হবে না। বেবি অয়েল চাইলে মাখাতে পারিস, অন্যথা কোনো প্রয়োজন নেই। বলো বাবা, আটা গাছে তোতা পাখি। স্টপ মুসুরি, তোকে কতবার বলেছি তুই ওকে বাংলা কবিতাগুলো শেখাস না। ওকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বা জনি জনির মতো ইংলিশ রাইমস গুলো পড়া। বাঙালি ঘরের সন্তান যতই ইংলিশ মিডিয়ামে পড়ুক, আতা গাছে তোতা পাখি থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল যদি নাই পড়ে, তাহলে তো শিক্ষাটা অসম্পূর্ণই থেকে যাবে। কেন রবীন্দ্রনাথ পড়বে না? পড়বে, কিন্তু ইংলিশে। ইংলিশে রবীন্দ্রনাথ পড়া সে তো টক জল ছাড়া ফুচকা আর রস ছাড়া রসগোল্লা, একই ব্যাপার। অত শত বুঝি না, তুই বাংলা কবিতা পড়াবি না মানে পড়াবি না। মা আপনাকে আমি আগেই বলেছি এইসব নিচু বংশের ডাল যাতে বাড়িতে রোজ রোজ রান্না না হয়। এত কিছুর পরেও তুমি আমায় এই কথা বললে দিদি? তোকে বলবো না তো কাকে বলবো? আজ বৃহস্পতিবার আর তোর তো করে নিরামিষ আমিষের ঠিক নেই। কথাটা যখন বংশ তুলেই বললে তখন আবারও বলতে বাধ্য হচ্ছি, তোমার নিজেরও তো কোনো ঠিক নেই। একদিকে বৃহস্পতিবারের নিরামিষ ডাল, অন্যদিকে রবিবারের মাছের মাথা দিয়ে ডাল। যার নিজের কোনো ফোড়ন নেই, আমার ছেলে তেজপাতাকে নিয়ে ফোড়ন দেয়, তার মুখে এত বড় কথা। সত্যি কথা সবসময় তেতোই লাগে দিদি। তুই চুপ কর, বড্ড বেশি বুঝে গেছিস না তুই। দে দে তেজপাতাকে দে। মুসুরি মুসুরি, তেজপাতার গলার সোনা হারটা কোথায়? হারটা তো গলাতেই ছিল। ছিল কিন্তু এখন নেই, কারণ তুই হারটা চুরি করেছিস। মোটর মোটর। বড় বৌমা এই নিয়ে ঝামেলা বাড়িও না। মোটর
তুমি আসবে কিনা? আবার মোটর কি কেন ডাকছো? এখানে তো ছোট বৌমার কোনো দোষ নেই। ও, আপনি আবার ওর দলে? আচ্ছা, এখন তো আপনি ওর হয়েই কথা বলবেন, কারণ হাটটা বিক্রি করে যা টাকা আসবে তা দিয়ে আপনাদের ওষুধ ফল সবই কেনা হবে। আমার দলে নয় দিদি, মা যেটা সত্যি সেটা। চোরের আবার বড় গলা। আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। সত্যি করে বল, হাটটা কোথায় রেখেছিস? সংসারে খুব অভাব চলছিল না, তাই হাটটা চুরি করে সংসারটা সুন্দর করে সাজাতে চেয়েছিস? তুমি আমার কথা বিশ্বাস করো দিদি, বিশ্বাস না হলে তুমি আমাদের ঘর খুঁজে দেখো। ওই হাট কি আদৌ বাড়িতে আছে? কখন বিক্রি হয়ে গেছে? বৌদি, তুমি না জেনে মুশকিল নামে এত বড় অপবাদ দিচ্ছ? বউ তো ভালোই শিখে পড়ে দিয়েছে দেখছি। বৌদি, মেয়ে ছেলের উপর চিল্লাচ্ছিস? অবশ্য যার নিজের রোজগারের মুরদ নেই, বউয়ের চুরির টাকায় খায়, তার কাছে এর থেকে বেশি কি বা আশা করা যায়? গরিব হতে পারি দাদা, কিন্তু তোর মতো 2 নম্বরই কারবারি আমি করি না। বাবা, মুখে বুলি ফুটেছে। বেশ, আজ থেকে আমরা ভিন্ন হলাম। এবার বাবা মাকে নিয়ে ডালের পরিবারটা কিভাবে চালাবি তুই বুঝে নিস। খোকারা, আবার তোদের ভাগাভাগি, বুঝলে বাবা? সংসার যেমন টাকা দিতে পারো না, তেমন জ্ঞান দেওয়াটাও বন্ধ করো। চলো মুখ। ছোট মা। তেজপাতা, তেজপাতা, এখন ঘরে চলো। তেজপাতা, তুমি মুসুরের কাছে যাবে না। কেন আমি তোমার কাছে যাব না? কারণ আমি চাই না একটা চোরের সাথে থেকে তুমিও চোর তৈরি হও। না, আমি যাব, আমি তো তোমার কাছে যাবই যাব। মুখ, এই দেখো তেজপাতার হাতটা খাটের তলাতেই পড়েছিল। কই দেখি। তুমি ফালতু ফালতু মুসুরকে। চুপ করো তো, পেয়ে গেছি, ভালো হয়েছে। এইসব আর কাউকে জানাতে হবে না। মুসুর, খুশির খবর, উনি মা হতে চলেছেন। মরা গাছে ফুল ফুটলো তাহলে। মুসুর, আর তুমি তেজপাতার কথা ভেবে কষ্ট পেও না। এখন তোমার নিজের সন্তান হতে চলেছে, তুমি তার কথা ভাবো, তার ভালো থাকা নিয়ে চিন্তা করো। তেজপাতা, তুমি রান্নাঘরে বসো, আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। তেজপাতা, মা, বাঁচাও, বাঁচাও মা। তেজপাতার গলা না? তেজপাতা, তেজপাতা। বুনু, আমার শুকনো লঙ্কা বুনু। মুসুর, তেজপাতার হাড়টা আমি আমার ঘরে খুঁজে পেয়েছি, শুধু নিজে ছোট হব না বলে তোকে বলিনি। আর তুই নিজের সন্তানের কথা না ভেবে আমার তেজপাতাকে বাঁচিয়েছিস। আমায় ক্ষমা কর মুসুর। তাহলে আজ থেকে শুকনো লঙ্কা আর তেজপাতা আমাদের সব ডালেরই ফোড়ন।